রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 13 বছর সেই কাফেরদের নির্যাতন নিপীড়ন সহ্য করার পরে যখন মক্কা থেকে মদিনায় গেলেন, সেই মদিনায় দীর্ঘ 8 বছর অতিবাহিত করার পর যখন মক্কা বিজয় হলো, মক্কা বিজয়ের আরও 2 বছর পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 23 বছর যখন পূর্ণ হলো, এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিকের ঘর বাইতুল্লাহ জিয়ারতে গেলেন। সেখানে হজের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে মদিনা থেকে রওনা দিয়েছিলেন জিলকদ মাসের 24 তারিখ। সেখানে নবী করিম সাল্লাল্লাহু রওনা দিয়েছিলেন। জিলহজ মাসের শুরুর দিক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করলেন। মদিনার প্রবেশ করার পর মক্কায় প্রবেশ করলেন। এরপর হজের কাজ সম্পূর্ণ করে আজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে উপস্থিত। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে উপস্থিত, এমত অবস্থায় জাবালে রহমতের নিকটে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের আয়াত নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। এটা শুধুমাত্র একটা আয়াত ছিল না, বরং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই দিনটা ছিল আনন্দের একটা দিন। সেদিন সাহাবায়ে কেরাম এই আয়াত অবতরণের পর সেই জাবালে রহমতের পাশে কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদতেছেন। সাহাবায়ে কেরামের হৃদয়ে মনে পড়ে গেল সেই প্রথম দিনের মক্কা ইসলাম গ্রহণের সেই নির্যাতনের অবস্থাগুলো মনে পড়ে গেল। সে আম্মার রাদিয়াল্লাহু তাআলা পরিবার যাদের প্রতি চরম পর্যায়ে নির্যাতন ছিল, যাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সহযোগিতা করতে পারতেছিলেন না, যে পরিবারের পাশ দিয়ে যাওয়ার সময় শুধু নবী বলতেন, ইসবিরু ইয়া আলে আম্মার, আম্মারের পরিবার তোমরা ধৈর্য ধারণ করো। সেই আম্মার রাদিয়াল্লাহু তাআলা পরিবারের কথা সাহাবায়ে কেরামের মনে পড়ে গেল। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছিল, তার কথা মনে পড়ে গেল। মনে পড়ে গেল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, যাকে উন্মুক্ত বালুতে রেখে বুকে পাথর চাপা দিয়ে নির্যাতন করা হতো। সে বিলাল রাদিয়াল্লাহু তাআলার কথা মনে পড়ে গেল। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় তার জীবনের সকল অর্থগুলোকে কাফেরদের হাতে তুলে দেওয়ার প্রয়োজন পড়েছিল। পুরো মনে পড়ে গেল সে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার কথা, যাকে সেই মক্কার কাবার চত্বরের পাশেই তাকে শুলিতে চড়িয়ে হত্যা করা হচ্ছিল। তিনি হত্যার পূর্ব মুহূর্তে আকাশের দিকে যখন তাকাচ্ছিলেন, সেখান থেকেও চেহারাকে মাটির দিকে নিয়ে যাওয়া হয়। যখন তিনি কাবার দিকে তাকিয়েছিলেন, সেখান থেকেও তার চেহারাকে ফিরে দেওয়া হয়। কত নির্মমভাবে দুনিয়া থেকে চলে যাওয়ার পূর্ব মুহূর্তে সে আরশের মালিকের আরশের দিকে তাকানোর সুযোগ ছিল না। কাবার মালিকের দিকে, সেই মালিকের ঘর, তার দিকেও তাকানোর কোনো সুযোগ ছিল না। যাকে শহীদ করে দেওয়া অবস্থা তৎকালীন যুগের মক্কার কাফেররা আনন্দ করতেছিল। আর এমত অবস্থার মধ্যেও সে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন এই কথা, ফুস্তু রাব্বিল কাবা, কাবার মালিকের কসম আমি সফলতা অর্জন করতেছি। সাহাবায়ে কেরামের তখন মনে পড়ে গেল পেটে পাথর বাঁধার কথা, উহুদের যুদ্ধের ময়দানে শহীদদের কাফনের কাপড় দিতে না পারার যন্ত্রণার কথা। ওই তো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে 3 টুকরা কাফনের কাপড় পর্যন্ত দেওয়া যায় নাই। হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে 1 টুকরাও পূর্ণ কাফনের কাপড় দেওয়া যায় নাই। এই দীর্ঘ 23 বছর নির্যাতনের কথা মনে পড়ছে। তাই সাহাবায়ে কেরাম এই আয়াত অবতরণের পরে কান্না করা আরম্ভ করলেন। এক একজন সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেলেন, তাদের ত্যাগ এবং কোরবানি সফলতা পেয়েছে, তাদের আত্মত্যাগ আজ সফলতা পেয়েছে। সেই সন্তান হারানো বাবারা চিৎকার করে কাঁদতেছেন যে তাদের এই সন্তান হারানোর বেদনা সফলতা পেয়েছে। সে এতিম বাচ্চারা আজকে আনন্দ প্রকাশ করতেছে, তাদের বাবা হারানোর বেদনা আজকে পূর্ণতায় পেয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাজিল হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এটি ছিল সেদিন মুসলমানদের আনন্দের সর্বোচ্চ পর্যায়ের একটা বস্তু। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে পূর্ণতায় পৌঁছে দিয়েছেন। তা আমাদের ইসলাম পরিপূর্ণ একটা ইসলাম, সেখানে কোথাও কোনো ধরনের অসম্পূর্ণতা নেই। তাই ইসলামের উপরে চলতে গেলে একজন মুসলমান তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন
কোথাও কোনো ধরনের অন্যের কাছ থেকে আদর্শ গ্রহণ করা প্রয়োজন নেই। কার্ল মার্কস থেকে তার আদর্শ গ্রহণের প্রয়োজন নেই। লেনিনের কাছ থেকে আদর্শ গ্রহণের প্রয়োজন নেই। আব্রাহাম লিঙ্কনের কাছ থেকে আদর্শ গ্রহণের প্রয়োজন নেই। পুঁজিবাদী অর্থ ব্যবস্থা থেকে তার আদর্শ গ্রহণের প্রয়োজন নেই। সমাজতন্ত্র থেকে তার আদর্শ গ্রহণের প্রয়োজন নেই। গণতন্ত্রের সেই ধোঁকা থেকে তার আদর্শ গ্রহণ করা কোনো প্রয়োজন নেই। কারো কাছ থেকে আদর্শ গ্রহণ করা প্রয়োজন নেই। বরং ইসলাম পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ভিতরে সব কিছুকে রেখে দিয়েছেন। সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি, যিনি ভারতের উল্লেখযোগ্য এক মহান ব্যক্তি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপরে যিনি ভারতে ব্যাপকভাবে কাজ করেছেন, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে মানুষের সামনে সুন্দরভাবে উপস্থাপন করেছেন, সেই সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি তিনি খুতবাত মাদ্রাজের ভিতরে এই কথাটাকে উপস্থাপন করেছেন। তুমি যদি একজন এতিম বাচ্চা হয়ে থাকো, তাহলেও তুমি তাকিয়ে দেখো নবী মুহাম্মদের দিকে, যার বাবা আব্দুল্লাহ জন্মগ্রহণ করার পূর্বে মৃত্যুবরণ করেছিল। সুতরাং তুমি এতিম মুহাম্মদ থেকে তোমার আদর্শ খুঁজে পাবে। তুমি যদি কৈশোরের কোনো দুরন্তপনার বাচ্চা হয়ে থাকো, তাহলেও তুমি তাকিয়ে দেখো নবী মুহাম্মদের দিকে, তোমার জীবনের আদর্শ তার থেকে তুমি খুঁজে পাবে। তুমি যদি অল্প বয়সে অন্যের উপরে নির্ভরশীল কোনো ব্যক্তি হয়ে থাকো, যেমন নবী 8 বছর বয়সে তার দাদা ইন্তেকাল করেছিল এবং এরপর থেকে নিয়ে চাচার পরিবারে নির্ভরশীল একজন ব্যক্তি ছিলেন, তাহলেও তুমি অন্য কারো কাছ থেকে আদর্শ গ্রহণের প্রয়োজন নেই। অসহায় একজন ব্যক্তি নিজের জীবন কিভাবে কাটাইতে হয় তার দিক নির্দেশনা তুমি নবীর কাছ থেকে পাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহ নবী, যখন আপনি চাচার উপর নির্ভর হলেন তখন আপনি কি করতেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন, তখন চাচার পরিবারের বোঝা হতে চাই নাই, বরং আমি মক্কার মানুষগুলোর 1 টাকার বিনিময়ে বকরি চড়াতাম আর এই টাকা অর্জন করে চাচার পরিবারকে সহযোগিতা করার চেষ্টা করতাম। এই অসহায় অবস্থাও অন্যের উপর নির্ভর হয় নাই। তুমি যদি কোনো ব্যবসায়ী মানুষ হয়ে থাকো, তাহলেও তুমি তাকিয়ে দেখো নবী মুহাম্মদের দিকে, যিনি 12 বছর বয়সে চাচার সাথে ব্যবসা করার জন্য যাচ্ছেন। তুমি যদি কোনো সাংগঠনিক ব্যক্তি হয়ে থাকো, তাহলেও তুমি তাকিয়ে দেখো 16 অথবা 18 বছর মুহাম্মদের দিকে, যখন ওই সময়ে মক্কার ভিতরে দীর্ঘদিনের চলমান একটা যুদ্ধ, এই যুদ্ধকে বন্ধ করার জন্য সংগঠন তৈরি করা হলো হিলফুল ফুদুল। সেই সংগঠনের একজন সক্রিয় কর্মী নবী মুহাম্মদ। তাই তুমি কোনো সাংগঠনিক ব্যক্তি হতে চাও, নবী মুহাম্মদের কাছ থেকে তুমি আদর্শ গ্রহণ করো। তুমি যদি কোনো চাকরিজীবী মানুষ হয়ে থাকো, তাহলে তুমি তাকিয়ে দেখো নবী মুহাম্মদের দিকে, যিনি 24 বছর বয়সে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মুসলমান হন নাই, তার ব্যবসায়ীর সাথে চাকরির চুক্তির মাধ্যমে তিনি সেখানে কাজ করে যাচ্ছেন। তুমি তোমার জীবনের আদর্শ খুঁজে পাবে। তুমি যদি ছাত্র হয়ে থাকো, তাকিয়ে দেখো নবী মুহাম্মদের দিকে, যিনি 39 বছর বয়সে দীর্ঘ 6 মাস পর্যন্ত গারে হেরায় বসে আছেন, জিব্রাইলের সামনে ছাত্র অবস্থায় বসে আছেন। নবুয়তের 23টা বছরে জিব্রাইল থেকে ইলম অর্জন করতেছেন, জিব্রাইলের মধ্যস্থতায় মালিকের পক্ষ থেকে ইলম অর্জন করতেছেন। তুমি তোমার ছাত্র জীবনের আদর্শ নবী মুহাম্মদের কাছ থেকে খুঁজে পাবে। তুমি যদি শিক্ষক হয়ে থাকো, তাকিয়ে দেখো নবী মুহাম্মদের দিকে, কখনো তাকে খুঁজে পাবে কাবার চত্বরে, কখনো তুমি খুঁজে পাবে দারুল আরকামের ভিতরে, কখনো তুমি শিক্ষক খুঁজে পাবে সেই সুফা মাদ্রাসা, যিনি ছাত্রদেরকে পড়াচ্ছেন, তার কাছ থেকে তুমি আদর্শ খুঁজে পাবে। তুমি যদি কোনো খানকার ব্যক্তি হয়ে থাকো, তাকিয়ে দেখো নবী মুহাম্মদের দিকে, যিনি মসজিদে নববীর কোনো এক কোণা তার মুরিদদেরকে জিকির শেখাচ্ছেন। তুমি যদি কোনো পরাজিত দলের কর্মী হয়ে থাকো, তাকিয়ে দেখো নবী মুহাম্মদের দিকে, যিনি উহুদের যুদ্ধের ময়দানে পরাজিত একজন সৈনিক, তার জীবন থেকে তুমি আদর্শ খুঁজে পাবে। তুমি যদি কোনো একজন রাজনীতিবিদ হয়ে থাকো, তাকিয়ে দেখো নবী মুহাম্মদের দিকে, মক্কা থেকে মদিনা যাওয়ার পথে যিনি মদিনায় গেলেন, যাওয়ার পরে তৎকালীন যুগের ইহুদি এবং খ্রিস্টান যারা মদিনায় বসবাস করত, তাদের সাথে রাজনৈতিক কার্যক্রমের মাধ্যমে মদিনায় খেলাফত মিনহাজুন নবুওয়াত তৈরি করে ফেললেন। তুমি তার কাছ থেকে আদর্শ খুঁজে পাবে। তুমি যদি বিজয় কোনো দলের সৈনিক হয়ে থাকো, তাকিয়ে দেখো নবী মুহাম্মদের দিকে, যিনি মক্কা বিজয়ে দীর্ঘ 21 বছর পরে যাদের দ্বারা নির্যাতিত হয়েছেন, মক্কায় 13 বছর যাদের দ্বারা নির্যাতিত হয়েছেন, বদরের প্রান্তরে, কখনো উহুদের প্রান্তরে, কখনো খন্দকের ময়দানে, তুমি তোমার জীবনের আদর্শ খুঁজে পাবে নবী মুহাম্মদের কাছ থেকে। তুমি যদি পিতা হয়ে থাকো, তাকে দেখো নবী মুহাম্মদের দিকে, যার ঘরে 4 জন কন্যা সন্তান, 3 জন মেয়ে সন্তান রয়েছে। তুমি যদি একজন স্বামী হয়ে থাকো, তাকে দেখো
নবী মুহাম্মদের দিকে, যার ঘরে একই সময়ে 9 জন স্ত্রী রয়েছেন। মুআজ্জাজ হাজরিন, তুমি যেই হও না কেন, যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, মালিক আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে পূর্ণ করেছেন আর নবী মুহাম্মদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আদর্শকে রেখে দিয়েছেন। মালিক ঘোষণাই করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী মুহাম্মদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আদর্শকে রেখে দিয়েছেন। এই তো হলো আমাদের ইসলাম, যে ইসলাম পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা। তাই আমাদের একজন মুসলমানের অন্য কারো কাছ থেকে কিছু নেওয়ার প্রয়োজন নেই, কোনো ব্যক্তি জীবনেও নেওয়ার প্রয়োজন নেই, পারিবারিক জীবনেও নেওয়ার দরকার নেই, সামাজিক জীবনেও নেওয়ার প্রয়োজন নেই, রাজনৈতিক জীবনে কাউকে নেতা বানানোর প্রয়োজন নেই। বরং আমাদের সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আদর্শ, ওনার জীবনের মাঝেই আমাদের সব কিছু রয়েছে। এই পূর্ণতা ইসলামের বড় একটা বৈশিষ্ট্য। দ্বিতীয় নাম্বার, ইসলাম এমন একটা ধর্ম যেখানে অস্পষ্ট বলতে কিছু নেই। কেউ বুঝবে কেউ বুঝবে না এমন কোনো মাসলা ইসলামের ভিতরে নেই। কিছু উলামায়ে কেরাম বুঝবেন, বাকি সাধারণ মানুষ বুঝবে না এমন কোনো মাসলা ইসলামের মাঝে নেই। বাতিনি বস্তু বলতে ইসলামের মাঝে কোনো কিছু নেই। এটা পীর মুরিদেই বুঝবেন, অন্য কেউ বুঝবে না এমন কোনো এলেম ইসলামের মাঝে নেই। বরং ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন একটা ধর্ম। সেখানে এমন বস্তু রয়েছে যা প্রতিটা মানুষ বুঝতে পারবে, প্রতিটা মানুষ আমল করতে পারবে, প্রতিটা মানুষ তার থেকে আদর্শ গ্রহণ করতে পারবে। আমাদের ইসলাম পরিপূর্ণ, যেমনিভাবে পরিপূর্ণ তেমনিভাবে পরিষ্কার একটা ধর্ম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মধ্যে ইরশাদ করেছেন, তারাকতুকুম আলা মিল্লাতি বাইদাই, আমি তোমাদেরকে পরিষ্কার একটা ধর্মের মাঝে রেখে যাচ্ছি। তারাকতুকুম আলা মিল্লাতি বাইদাই, পরিষ্কার একটা ধর্মের মাঝে তোমাদেরকে রেখে যাচ্ছি। লাইলুহা কানহারিহা, যে ধর্মের রাত্রগুলো দিনের মতো আলোকিত। রাত্র আসলে অন্ধকার হয়ে যা, দিন আসলে আলোকিত হয়ে যা। ইসলাম নামক ধর্মের ভিতরে রাতের অন্ধকার বলতে কোনো কিছু নাই, সেটা পুরাটাই দিনের আলোর দ্বারা আলোকিত। তাই ইসলামের ভিতরে বাতিনি বস্তু বলতে কিছু নেই। ইসলামের প্রতিটা বস্তু সেখানে মানুষ আমল করতে পারবে, সেখানে প্রতিটা বস্তু পরিষ্কার। তাহলে আমাদের ধর্মটা এমন একটা পরিষ্কার। তৃতীয় নাম্বার, আমাদের ধর্মের তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো এই ইসলামের ভিতরে এমন কোনো বিধান নাই যে বিধানটা কোনো যুগের সাথে সম্পর্ক, কোনো সময়ের সাথে সম্পর্ক, কোনো ব্যক্তির সাথে সম্পর্ক, এমন নাই। বরং ইসলাম সর্বজনীন, সর্বযুগের মানুষ সর্ব অবস্থার মধ্যেও এই ইসলামকে পালন করতে পারবে। এটা হলো আমাদের ইসলামের তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য, যে এই ইসলাম এমন একটা ইসলাম যে ইসলাম প্রতিটা যুগ, মানুষ যদি সেই মরুভূমির যুগকে অতিক্রম করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ সেটা মরুভূমির যুগ ছিল। সেখানে উন্নত বাহন ছিল ঘোড়া, এক জায়গা থেকে আরেক জায়গায় মাল যাতায়াতের মাধ্যম ছিল উট, গাধা, খচ্চর। ওই যুগেও যেমন ইসলাম কার্যকর ছিল, এই যুগে যখন মানুষ মঙ্গল গ্রহে যাতায়াতে চিন্তা করতেছে, যখন মানুষ চাঁদে জায়গা কেনার প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছে, যখন মানুষ মূর্তির ভিতরে পৃথিবীতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার চেষ্টা করতেছে, স্যাটেলাইটের মাধ্যমে, অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে মানুষ গোটা পৃথিবীটাকে একটা পরিবার বানিয়ে ফেললো, এমন অবস্থার ভিতরে ইসলাম মরুভূমির সেই ইসলাম এই উন্নয়নের যুগের মধ্যেও কার্যকর একটা ইসলাম। তাই এই যুগে ইসলাম অচল, এই যুগে ইসলাম চলবে না, এটা সম্পূর্ণ ধোঁকা একটা শব্দ। বরং কোনো ব্যক্তি যদি এই কথা বলে এই যুগে ইসলাম চলবে না, এই আধুনিক যুগে ইসলাম অকার্যকর, এই আধুনিক যুগে ইসলামী অর্থনীতি কার্যকর হবে না, এই যুগে ইসলামী রাষ্ট্র কার্যকর করা যাবে না, এই চিন্তা চেতনা যদি কেউ করে তাহলে সে মুসলমান থাকবে না, ইসলাম থেকে বের হয়ে যাবে। তাহলে আমাদের ইসলামের তৃতীয় নম্বর বড় বৈশিষ্ট্য, এটা যুগ উপযোগী একটা ধর্ম, সকল যুগে এটাকে কার্যকর করা যাবে। এই তিনটা বৈশিষ্ট্য যদি আমরা বুঝে থাকি, ইসলাম পূর্ণ। দ্বিতীয় নম্বর, ইসলাম এটা অস্পষ্ট নেই, পরিষ্কার একটা ধর্ম। তৃতীয় নম্বর, ইসলাম এমন একটা ধর্ম যেটা সকল যুগে কার্যকর হবে। এবার মুআজ্জাজ হাজরিন, এবার আমরা এই জুলাই বিপ্লবের পরে এবার আমাদের বাংলাদেশের দিকে তাকিয়ে দেখি যে এই বাংলাদেশ একটা রক্তক্ষয়ী যুদ্ধের পরে, লম্বা একটা ত্যাগ আর কুরবানির পরে এখানে একটা বিপ্লব সংগঠিত হলো। এই সংগঠিত হওয়ার পরে এবার আমাদের এই দেশে ইসলাম কতটুকু আমরা কার্যকর করতে পারতেছি, এই বিষয়টাকে নিয়ে চিন্তা ভাবনা করি। যদি এই বিষয়টাকে নিয়ে চিন্তা ভাবনা করি, যারা ইসলামী দলগুলো না, যারা সম্পূর্ণ সেকুলার অথবা ভিন্ন চিন্তা চেতনার দলের সাথে সম্পর্ক, তারাও হয়তো আমাদের এই সময়টাকে নিয়ে তারা নতুন করে স্বপ্ন দেখতেছে, ক্ষমতা যাওয়ার চিন্তা ভাবনা করতেছে।
ইসলামের নামে যে সকল দলগুলো রয়েছে এগুলোর দিকেও যদি আমরা লক্ষ্য করি তাহলে এই জায়গাতেও আমরা দেখতে পাবো তারাও নতুন করে বাংলাদেশে ইসলামে একটা বিপ্লব তৈরি করার চিন্তা ভাবনা করতেছেন। বাস্তবিক পক্ষে আগের যে এই দেশের মানুষ ইসলামের প্রতি তাদের ভালোবাসা তৈরি হয়েছে, ঠিক না বলেন? এটা বিশেষ করে যে উদ্দেশ্যে সেই শাহবাগের মঞ্চ তৈরি করা হয়েছিল, যার বাহ্যিক দৃষ্টিকোণ ছিল এটা যে সেই যুদ্ধ অপরাধীদের বিচার, যুদ্ধ একটা বাহ্যিক একটা বস্তু ছিল, কিন্তু সেদিনের সেই আন্দোলনের রূপরেখা ছিল এটা এদেশে ইসলামকে শেষ করে দেওয়া, এদেশ থেকে মসজিদকে শেষ করে দেওয়া, এদেশে রাসূলের ভালোবাসাটাকে বন্ধ করে দেওয়া, ইসলামের উপর আপত্তি, সেটাই ছিল সেদিনের মূল টার্গেট। কিন্তু মুআজ্জাজ হাজরিন, ওই সময়ের উপরে যখন উলামায়ে কেরাম, এদেশের ধর্মপ্রাণ মানুষ, তাওহীদি জনতা, বিশেষ করে আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি যখন খোলা চিঠি লিখলেন, পত্রিকাগুলিতে যখন চলে আসলো, তখন এরপরেই একের পর এক সেই শাহবাগীদের চিন্তা চেতনা পরাজিত হয়ে এদেশের মানুষ ইসলামের উপরে চলে আসলো। পৃথিবীর ইতিহাস এই কথা বলে, ভূপৃষ্ঠের কোনো এক জায়গায় ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি রক্ত ঝরে তাহলে সেই রক্ত পৃথিবীতে বৃথা যায় না। এটা হলো পৃথিবীর ইতিহাস। মুআজ্জাজ হাজরিন, আমাদের বাংলাদেশের কেউ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে, কেউ সমাজতন্ত্র প্রতিষ্ঠার রক্ত দিয়েছিল, কিন্তু 2013 সেই মে মাসের 5 মে সেখানে ভিন্ন কোনো উদ্দেশ্য ছিল না। সেখানে উদ্দেশ্য ছিল এটা নবীর ভালোবাসা, মুমিনের হৃদয়ের মধ্যে স্পন্দন। তাই নবীর ইজ্জতের উপর কেউ আঘাত করলে সেদিন যেন আইন কার্যকর হয়, তাদেরকে যেন ফাঁসি দেওয়া হয়, বাংলাদেশে 13 দফার মাধ্যমে যেন ইসলাম নিরাপদ থেকে যা। সেদিনের মানুষগুলোর উদ্দেশ্য কাউকে ক্ষমতা নেওয়া অথবা কাউকে ক্ষমতা থেকে নামানো সেদিনের উদ্দেশ্য ছিল না। সেদিনের একজন কর্মী আমরাও ছিলাম, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ছিলাম। গোপনীয় বৈঠক, যে বৈঠকগুলো খুশিভাবে হতো, সেখানে উপস্থিত থাকার সুযোগ হয়েছিল। একদম প্রত্যেকটা ব্যক্তির উদ্দেশ্য কোনো অবস্থায় সেখানে কাউকে ক্ষমতা থেকে নামানো, ক্ষমতা ওঠানো ছিল না, ইসলাম যেন দেশে টিকে যায়, এটা উদ্দেশ্য ছিল। এই জন্য সেখানে রক্ত এটা কখনো বৃথা যেতে পারে না, এই রক্ত কখনো বৃথা যেতে পারে না। সেদিনে সেই তালিকা আমার নিজের কাছে 84 জনের ব্যক্তির তালিকা আমার কাছে রয়েছে, যাদেরকে শাপলা চত্বরে শহীদ করা হয়েছিল। সুতরাং যাদের তালিকা আমার কাছে রয়েছে, ওই সময় আমরা 2013 থেকে নিয়ে তালিকা তৈরি করা আরম্ভ করলাম এবং এই তালিকা আমার কাছে সংরক্ষিত রয়েছে। মুআজ্জাজ হাজরিন, 53 বছর পরে, 43 বছর পরে যদি নাম কাওয়াস্তে যারা যুদ্ধ অপরাধী তাদের ব্যাপারে আমি আলোচনাতে যাব না, কিন্তু এটার বিচার যদি হতে পারে, আমরা আশা করব শাপলা চত্বরে যাদের রক্ত ঝরানো হয়েছিল তাদের শাহাদতের বদলা এই বাংলা জমিতে 1000 বছর পরে হয়ে যাবে ইনশাআল্লাহ। তো মুআজ্জাজ হাজরিন বলতেছিলাম এই কথা যে পৃথিবীর ইতিহাসে কোথাও রক্ত ঝরলে সেই রক্ত বৃথা যায় না। বিশেষ করে দিন প্রতিষ্ঠার জন্য যখন আন্দোলন হয়, এই রক্ত কখনো বৃথা যায় না। গোটা পৃথিবীর ইতিহাসের দিকে আমি যাব না, শুধু যদি ভারত উপমহাদেশ ইতিহাসের দিকে আমি তাকিয়ে দেখি তাহলে শুধু এতটুকুই বলতে চাই, 1833-এ বালাকোটের প্রান্তরে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি, ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি, আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাইহি, ভারতের ইমামুল হিন্দ শাউলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি পরিবারের মাধ্যমে ব্রিটিশ বিরুদ্ধে যে আন্দোলন তৈরি হচ্ছিল, সেই আন্দোলনকে অবলম্বন করে শেষ পর্যন্ত 1806, 1817, 1818, 1833 বালাকোটের ময়দানে যখন সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে, ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে, আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে বালাকোটের ময়দানে ইসলামকে টিকে রাখার জন্য ব্রিটিশদের বিপক্ষে জাহাদ হয়েছিল, সেই জাহাদের ভিতরে যদিও সেদিন ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি শাহাদত বরণ করেছিলেন, যদিও সেদিন আহমদ শহীদ রহমতুল্লাহ ইন্তেকাল করেছিলেন, শাহাদত বরণ করেছিলেন, আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাইহি শাহাদত বরণ করেছিলেন, কিন্তু পরবর্তীতে ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য 1947-এর স্বাধীনতা আন্দোলনের জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিল সেই 1833-এ শাহাদতের বালাকোটের রক্ত সেদিন ভূমিকা পালন করেছিল। তা আজকেও এই মাহফিলে বলতে চাই, অন্য কোনো রক্ত নয়, অন্য কোনো রক্ত নয়,
সেই 2013 সেই 5 মের সেই শাপলা চত্বরের রক্ত এই জমিনে ইসলামী হুকুমত তৈরি করবে। কোরআনী সংবিধান বাস্তবায়ন হবে, মানব রচিত সংবিধানের পরিবর্তে কোরআনী কারিমের সংবিধান বাস্তবায়ন হবে। মুআজ্জাজ হাজরিন, সেই শাপলা চত্বরের রক্তের পর আমরা বাংলাদেশের অবস্থা ভিন্ন রকম দেখি। এই জায়গায় এখন মানুষের ভিতরে গণজোয়ার তৈরি হয়েছে, ইসলামের উপরে মানুষের আগ্রহ বেড়ে গিয়েছে। এর আগে ইসলামকে মিটানোর জন্য যে কর্মসূচি দেওয়া হলো, এবার যুবকরা ইসলামের দিকে আসা আরম্ভ হলো। আমরা লক্ষ্য করে দেখলাম বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে একসময় যুবকরা নাটক করত, এবার তারা ইসলামী মাহফিল করা আরম্ভ করলো। সরকার ভারতের মাধ্যমে যেখানে ইসলামকে মিটানোর চেষ্টা করেছিল, এখানে যুবকরা ইসলামের উপরে চলে আসলো। মসজিদকে বন্ধ করার ষড়যন্ত্র ছিল, মসজিদগুলো উপচে পড়া, ভিড় আসা আরম্ভ হলো। একের পর এক ইসলামী জাগরণ তৈরি হলো। এই অবস্থা আমরা দেখলাম 2024-এ যখন গণ আন্দোলন হলো, যখন সফলতা চলে আসলো, ওই দিনের বিক্ষিপ্ত বিভিন্ন জায়গার ভিডিওগুলো পত্রিকাগুলোতে আসছে, অনলাইনের মধ্যে আসছে। সেদিন একদিক থেকে দীর্ঘ 15 বছর 8 মাসের নির্যাতন থেকে মুক্তির পরে সেদিন ছাত্র জনতা, তাওহীদি জনতা, ওলামায়ে কেরাম, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের ত্যাগের মাধ্যমে যে সফলতা অর্জন হয়েছিল, সেদিন গান বাজনা নয়, বরং অনেকদেরকে আমরা দেখলাম রাস্তার মধ্যে দাঁড়িয়ে তারা সেজদার মধ্যে ছিল, তারা আল্লাহর দরবারে কান্নাকাটি করেছিল। এর দ্বারাই বুঝে আসলো যে দেশের মানুষ হৃদয়ের মধ্যে ইসলাম, আর এই ইসলাম হৃদয়ের মধ্যে থাকার কারণে এই দেশ থেকে ইসলামকে কেউ মিটাতে পারবে না, ইসলামকে শেষ করে এখানে সম্ভব না। তাহলে মুআজ্জাজ হাজরিন, এই যে ইসলামের একটা বিপ্লব চলে আসলো, ইসলামের একটা জাগরণ তৈরি হলো, এই জাগরণকে যদি আমরা সফলতায় নিতে চাই তাহলে কোন পদ্ধতিতে নিতে হবে, এই বিষয়টা মূলত আমি আলোচনা করব। আমার আলোচনার মূল বস্তুটাই হলো, এই ভূমিকার দ্বারা আলোচনার মূল বস্তু হলো কোন পদ্ধতিকে অবলম্বন করে আমরা এখানে যাব। মুআজ্জাজ হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ ইসলামকে বাস্তবায়ন করেছিলেন ইসলামী রাষ্ট্রের মাধ্যমে। ইসলামী রাষ্ট্র যদি তৈরি না হয় তাহলে কখনো পূর্ণ ইসলামের উপর আমল করা যাবে না। আমরা একটু চিন্তা করে দেখি, আমাদের কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, এই আদেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই আদেশের কারণে যখন এই মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ চলে আসে, আমরা মসজিদে চলে যাই। যেখানে মসজিদ নির্মাণের প্রয়োজন সেখানে জনসাধারণ অর্থের মাধ্যমে মসজিদ নির্মাণ করে আল্লাহ সেই আদেশকে বাস্তবায়নের জন্য। যখন রমজান মাস চলে আসে তখন আমাদের সামনে চলে আসে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। তখন গোটা বাংলাদেশের ভিতরে রমজানের রোজা রাখার একটা আমেজ তৈরি হয়ে যায়, সবাই রোজার দিকে আমরা ধাবিত হই। মালিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন ওয়া আতুজ যাকাত, যে কোনো সময় জাকাত দেওয়া যায়, বিশেষ করে 70 গুণ সওয়াব বেশি পাওয়ার জন্য রমজানে আমরা জাকাত দিয়ে থাকি। যখন রমজান চলে আসে তখন আমার দেশের মানুষ পায় পায় হিসাব করে জাকাত দেওয়ার জন্য চেষ্টা করে। মুআজ্জাজ হাজরিন, যাদেরকে মালিক আল্লাহ রাব্বুল আলামিন অর্থ সম্পদ দিয়েছেন, কোরআনে কারীমের আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আতিমুল হজ্জ ওয়াল উমরা, মালিক আল্লাহ রাব্বুল আলামিন হজ এবং উমরাকে পূর্ণ করার কথা বলছেন, এবং সম্পদশালী ব্যক্তিরা হজের দিকে চলে যান। তাহলে কোরআনে কারীমের এই আয়াতগুলোর উপরে আমাদের আমল হয়। যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, যে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন, রোজার কথা বলেছেন, হজের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন, এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চুরি করলে হাত কাটা হবে, চুন্নি চুরি করলে হাত কাটা হবে, এই আদেশ কোরআনের মধ্যে আছে, ঠিক না বলেন? এটা এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিনাকারী পুরুষ, জিনাকারী নারী, তাদেরও শাস্তির বিধানটা আছে। আজকে আমাদের বাংলাদেশ 53 বছর হতে চলল, এখানে অনেকে আছেন যারা এখানে 53 বছর বয়স হয়ে গিয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমার বাংলাদেশে চুরি করলে হাত কাটা হবে এই আয়াতের উপর আমল আমরা দেখতে পারিনি। জিনা করলে শাস্তি দেওয়া হবে এই আয়াতের উপর আলাপ আমরা দেখতে পারি নাই। জীবন চলে যাচ্ছে, এই দেশ থেকে আমরা এমত অবস্থায় রেখে যাচ্ছি যে আজও পর্যন্ত পূর্ণ ইসলামকে আমরা বাস্তবায়ন করতে পারি নাই। তাহলে এটা আমাদের জন্য অত্যন্ত ব্যর্থতার একটা বস্তু। 92% মুসলমানের দেশে আজও পর্যন্ত আমরা ইসলামী হুকুমতকে তৈরি করতে পারলাম না। অথচ মালিক আল্লাহ রাব্বুল আলামিন চুরের শাস্তির কথা বলেছেন, এরকম জিনাকারী শাস্তির কথা বলেছেন। এটার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, যে তুমি পরিপূর্ণভাবে ইসলামের উপর উঠে আসো। তাই ইসলামটাকে রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন না করার কারণে আমরা পূর্ণ ইসলামের উপর আসতে পারলাম না।
এই কারণে ইসলাম যদি পরিপূর্ণ না হয় তাহলে অসম্পূর্ণ মুসলমান। আর এই অসম্পূর্ণ অবস্থায় দুনিয়া থেকে যাওয়া এটা কখনো আমাদের জন্য কল্যাণকর হতে পারে না, সফলতা আসতে পারে না। ইসলামের কিছু বিধান মানা আর কিছু বিধানকে না মানা এটা মুসলমানদের বৈশিষ্ট্য হতে পারে না। মুসলমানদের মূল বৈশিষ্ট্য হলে এটা মালিকের পক্ষ থেকে আদেশ চলে আসছে, মুসলমান তাৎক্ষণিকভাবে এটা আমল করবে। আল্লাহর পক্ষ থেকে আদেশ মুসলমান মেনে নেবে, নবী বলছেন মুসলমানরা জীবন দিয়ে দিবে। এটা হলো মুসলমানদের বৈশিষ্ট্য। কিছু মানা আর কিছু না মানা এটা ইহুদিদের বৈশিষ্ট্য, যার ব্যাপারে মালিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ও তাকফুরুনা বিবাদিন। কিছু মানো কিছু মানো না, এটা ইহুদিদের বৈশিষ্ট্য, এটা মুসলমানদের বৈশিষ্ট্য হতে পারে না। মসজিদে গেলে মুসলমান, বাইরে গেলে ব্যবসার মধ্যে মুসলমান না, এটা মুসলমানের পরিচয় হতে পারে না। কিছু অংশের মধ্যে ইসলাম মানবে, রাজনীতিতে ইসলাম থাকবে না, রাষ্ট্রে ইসলাম থাকবে না, পারিবারিক জীবনে ইসলাম থাকবে না, বিবাহ শাদীতে ইসলাম থাকবে না, স্কুলে যাওয়ার পর ইসলাম থাকবে না, চাকরিতে ইসলাম থাকবে না। এমন ধর্ম ইসলাম না। ইসলাম কিছু মানবো কিছু মানবো না এমন ধর্ম না। ইসলাম হলো পরিপূর্ণভাবে মানতে হবে। এই জন্য ইসলাম এটা পরিপূর্ণ একটা ধর্ম। আজকে আমরা লক্ষ্য করে দেখলাম আমার বাংলাদেশে ইসলামী হুকুমত না থাকার কারণে এই জটিলতা তৈরি হয়েছে যে আজ আমরা আমাদের শিক্ষাকে ইসলামের আলোকে সাজাইতে পারলাম না, রাজনীতিটা ইসলামের আলোকে সাজাইতে পারলাম না, আমরা কোনোটা ইসলামের আলোকে সাজাইতে পারলাম না। ঠিক কিনা বলেন এটা? অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনা যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেলেন 610 খ্রিস্টাব্দে। নবী নবুয়ত পেলেন 610 খ্রিস্টাব্দে। মক্কায় 13 বছর কাটালেন। এই হিসেবে 623 খ্রিস্টাব্দে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে গেলেন। মদিনা যাওয়ার পরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তৈরি করলেন। এই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নবী ইসলাম তৈরি করলেন। এরপরে এই ইসলামী রাষ্ট্র ব্যবস্থার উপর ভিত্তি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর, খুলাফায়ে রাশিদিনদের 30 বছর, 40 বছর, উমাইয়াদের 93 বছর, আব্বাসীয়দের 578 বছর, এরপরে 52 বছর মৌলিক ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছিল না। এরপর আবার ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ফিরে আসলো উসমানীয়দের মাধ্যমে। 1924 পর্যন্ত মুসলিম বিশ্বে ইসলামী খেলাফত ব্যবস্থা ছিল। এই ইসলামী খেলাফত ব্যবস্থা মুসলিম বিশ্বের ভিতরে 1924 পর্যন্ত ইসলামী খেলাফত ব্যবস্থা ছিল। এই খেলাফত ব্যবস্থার উপরে আফ্রিকা ইসলামী খেলাফতের অধীনে ছিল, ভারত উপমহাদেশ ইসলামী খেলাফতের অধীনে ছিল, সেই ইউরোপ ইসলামী খেলাফতের ব্যবস্থার মধ্যে ছিল। গোটা পৃথিবীর 3 ভাগের 2 ভাগ ইসলামী খেলাফত ব্যবস্থার উপরে ছিল। এই অবস্থায় মুসলমান ইসলামী খেলাফতের উপরে গোটা দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। 12.5 বছর পর্যন্ত 1250 বছর পর্যন্ত মুসলমানরা ইসলামী খেলাফতের মাধ্যমে গোটা পৃথিবীর উপরে কোরআনের শাসনকে বাস্তবায়ন করেছে, ইসলামকে বাস্তবায়ন করেছে। ব্যক্তি জীবনে কোনো বাদশা আমলের দিক থেকে কমতে হতে পারে, কিন্তু শাসন ব্যবস্থা ইসলামের উপরে ছিল, কানুন ছিল ইসলামের উপরে, বিচার ব্যবস্থা ইসলামের উপরে, প্রশাসন ইসলামের উপরে, রাজনীতি ইসলামের উপরে। ব্যক্তিগতভাবে কারো আমল কমতি থাকতে পারে, কিন্তু ইসলামকে বাদ দিয়ে, ইসলামী শাসন ব্যবস্থাকে বাদ দিয়ে পৃথিবীতে মুসলমানরা থাকে নাই। মুআজ্জাজ হাজরিন, এই বিগত 1924 এসে যখন উসমানী খেলাফতকে পতন হয়ে গেল, উসমানী খেলাফতের পতনের ইতিহাসের দিকে আমি যাচ্ছি না। সেখানে ইহুদিদের ষড়যন্ত্র, খ্রিস্টানদের ষড়যন্ত্র, সম্মিলিত এক ষড়যন্ত্রের কাছে তুর্কি খলিফার সর্বশেষ বাদশাহ, সেখানে তিনি যখন আব্দুল মজিদ পতনের দিকে চলে গেলেন, তিনি আর এটিকে ধরে রাখতে পারলেন না। কিন্তু এরপরে ইসলামী খেলাফতকে টিকে আনার জন্য, আবার পৃথিবীতে ইসলামী খেলাফতকে প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন মানুষ বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। মুআজ্জাজ হাজরিন, ইতিহাসের দিকে তাকিয়ে দেখি 1917-তে ইখওয়ানুল মুসলিমিন নামে মিশরের মাঝে একটা সংগঠন তৈরি হলো, যার ইংরেজি নাম হলো ব্রাদারহুড। এরা গণতন্ত্রকে সামনে রেখে তারা আবার ইসলামের ইতিহাসে নতুন করে খেলাফত ব্যবস্থাকে টিকে রাখার জন্য পরিকল্পনা নিয়ে ইমাম হাসান আল বান্না রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে তারা এই সংগঠনকে তৈরি করলো 1917-তে। তাহলে ব্রাদারহুড 1917-তে তৈরি হলো। ইমাম হাসান আল বান্না ওনার বইগুলো আমি পড়ি, ওনার বইগুলো আমার হৃদয়ের মধ্যে অনুপ্রেরণা তৈরি করি। এই জন্য ওনার নামের ক্ষেত্রে আমি ইমাম শব্দটাকে ব্যবহার করি। সর্বোচ্চ পর্যায়ের সম্মান আমি ওনাকে প্রদর্শন করি, ইমাম হাসান আল বান্না রহমতুল্লাহ আলাইহি।
কিন্তু মুআজ্জাজ হাজরিন, এই হাসান আল বান্নার মাধ্যমে ইখওয়ানুল মুসলিমিন ব্রাদারহুড 1917-তে তৈরি হলো, কিন্তু আজ পর্যন্ত তারা পৃথিবীর একটা জায়গাতে 1 ইঞ্চি জায়গার মাঝেও ইসলামকে প্রতিষ্ঠা করতে পারেনি। আন্দোলন হলো, সফলতা হলো, মিশরের সর্বোচ্চ পর্যায়ের ক্ষমতায় চলে আসলো, কিন্তু এরপরও আজ পর্যন্ত শুধু মিশর নয়, ইখওয়ানুল মুসলিমিন বিশ্বের বিভিন্ন জায়গা, বিভিন্ন দেশে তাদের শাখা সংগঠন আছে, বিশ্বের বিভিন্ন জায়গা তাদের রাজনৈতিক কর্মসূচি আছে, তাদের বিভিন্ন পরিকল্পনা আছে, কিন্তু এই 100 বছর পর্যন্ত হয়ে গেল ইখওয়ানুল মুসলিমিন যে পদ্ধতির মাধ্যমে পৃথিবীতে খেলাফত ব্যবস্থাকে প্রতিষ্ঠা করতে চেয়েছিল, আজ পর্যন্ত পৃথিবীর ছোট্ট একটা জায়গা 1 ইঞ্চি জায়গার মধ্যেও ইসলামকে প্রতিষ্ঠা করতে পারে নাই। এর বিপরীত 1924-এর পরে চলে আসি, গোটা পৃথিবীটাকে বাদ দিয়ে আমাদের ভারত উপমহাদেশের দিকে যদি চলে আসি, তাহলে এই ভারত উপমহাদেশ